জৈনিক এক ব্যক্তি এই রাস্তাটা ওনার জমির উপর দিয়া চলে গেছে। ওনার জমির সীমানায় হযরত সগীর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাহালিয়া এস্টেট শুরু হতে যাচ্ছে। এই এস্টেট থেকে সোজা পূর্ব দিকে আপনারা যতটুকু দেখিতেছেন পুরো নাল জমিটা এবং পূর্বে পাহাড়ের সীমানা পর্যন্ত, ওই পাহাড়ে আমাদের বন বিভাগের জায়গাও এখনো পর্যন্ত আছে। এই বন বিভাগের জায়গা বন বিভাগের না, এটা আমাদের এই জায়গা। বন বিভাগ যে কোনো একটা সূত্রে এগুলা বুক দখল করিতেছে, কিন্তু আমাদের যে দলিল আছে 21 আগস্ট ওনার দলিলের পরিবর্তে আমাদের এই দলিল আছে। সুতরাং বন বিভাগ এই স্টেট থেকে কোনো জায়গা দখল করার, বুক করার, লাগিয়ত করার, রোপণ করার, খাজনা দাখিল করার কোনো এখতিয়ার রাখে না। বাকি সম্পত্তিগুলো সগীর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইয়ের 5 পুত্র আব্দুল জব্বার, আব্দুল হালেক, আরহামুল্লাহ, শাহ আমানত নামে পরিচিত, হাজি গরিবুল্লাহ, দরবেশ কুদরতুল্লাহ। এই 5 ভাইয়ের সম্পত্তির মধ্যে 5টা স্টেটে এই একটা স্টেট বর্তমান আব্দুল হালেক সগীর শাহর দ্বিতীয় পুত্র, আব্দুল হালেকের পুত্র আবুল হোসেন সাহেব দেখাশোনা করিত এবং সকলকে এই জমির আয় ব্যয়ের হিসাব দিত। কিন্তু বিগত 60 বছর পর্যন্ত আবুল হোসেন সাহেব মৃত্যুর আগে এবং পর পর্যন্ত অবহেলা করে বংশধরকে কোনো হিসাব নিকাশ দেন নাই। ইতিমুহূর্তে জমি যার, দলিল যার, জমিতার। সেই সূত্রে আসি, সবার জমি ভাগ বটোয়ারা করে আমাদের যার যার জমি, যার যার অংশ বুঝে নেওয়ার জন্য আমরা বংশধরকে অত্র জমির অবস্থান দেখাইতেছি। আসেন, আপনারা দেখিতেছেন এইটা হলো হরিণতুয়া নামে একটা জায়গা। এদিকে সরকারি বায়তুল ইজ্জত ক্যান্টনমেন্টের দক্ষিণ সীমানা। আর আসেন আপনারা দেখেন এই রাস্তাটা শঙ্করবাবুর জমির উপর দিয়ে গেলেও সগীর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইয়ের ওয়াকফ স্টেটের সকিল্লের সগীর শাহ রহমতুল্লাহ আলাইয়ের প্রদত্ত স্টেটের সীমানা বিদ্যমান। এই যে